ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র‍্যাব 1-এ আমি সেই রুমে ছিলাম। এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব। কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি আফসোস করা ছাড়া? আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। এরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। অনেক ভুক্তভোগী, আমি তো শুধু নিজে দেখছি এমন না, অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি। অনেক ভুক্তভোগী, একটা চেয়ার আছে, এটাকে বলে ইলেকট্রিক শক। চেয়ারের নাম কি? ইলেকট্রিক শক দেওয়া হয়। এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে, আমার অনেকের সাথে কথা হয়েছে, অনেককে দেখেছি এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2-এ আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করত, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে। আমি নিজের চোখে দেখছি। আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের। উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী। ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। কুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছে, আনছি, গেছে, গেছি,